আমার জানা মতে এমন একজন মানুষ এখানে আছেন যার পাশে 1 মিনিটও না হেসে বসে থাকা যায় না। সেই মানুষটা কোথায়? সাজু খাদেম কোথায়? সাজু খাদেম, অন্ধকারে চশমাটা খুলে রাখলে ভালো হয়, হোঁচট খেলে কিন্তু আবার সমস্যা হবে। হ্যাঁ, আসেন আপনার হাত ধরে নিয়ে আসি। তুমি ছুঁয়ে দিলে এই মন, ঘুরেন, আমি ওকে। সো দর্শক মন্ডলী, আমি ছেড়ে দিচ্ছি মন্ত্র, আমাদের মন্ত্র 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 ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমার অনেক ভালো লেগেছে। আমার এক বন্ধু একটু দেরি করে আসছে। আমি জিজ্ঞেস করলাম, দেরি করলি কেন? বলিস না, তাহসানকে স্বপ্ন দেখলাম। আমি বললাম, তুই এটা ছেলে হয়ে তাহসানকে স্বপ্ন দেখলি? না না না, ভুল বুঝিস না, আমি আসলে মিথিলাকে স্বপ্ন দেখতে গিয়েছিলাম, কিন্তু দরজা খুলেছে তাহসান। আচ্ছা, এই গরমে নানা রকমের প্রবলেম হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছেন আমাদের আনিসুল হক, মানে আনিস ভাই। জানেন কেন? ওনার বাকি যে কটা চুল কাঁচা ছিল ওগুলো পেকে গেছে। আর আপনারা যারা এখানে আছেন তাদের সবাইকে বলে রাখি, আপনাদের যাদের বাচ্চা আছে এই গরমে তাদেরকে সাবধানে রাখবেন, তারাও পেকে যাবে। আচ্ছা, যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমি জানি যে অনেক কথা আপনারা শুনেছেন, বিশেষ করে তাহসানের অনেক কথা। আমার আজকে এত ভালো লাগছে। তো এখন আপনারা লগে এই যে চলে আসছেন, কিন্তু এই মুহূর্তে আমি এখানে আমাদের 3 জন জনপ্রিয় অভিনেতাকে ডাকবো, কারণ আমার পক্ষে একা আপনাদেরকে আনন্দ দেওয়া সম্ভব না। ভাইবারে ছবি আসছে, টেনশন করবেন না, ভাইবারে ছবি আসছে। আমি এখন যাদেরকে ডাকবো, আমার সবচেয়ে বড় প্রিয় মানুষগুলোকে ডাকবো, এবং এক একজনের নাম শোনার সাথে সাথে আমরা জানি যত নিয়ম কানুন থাকুক না কেন সব ভেঙে আপনারা হাততালি দিবেন। দেবেন না? তাহলে আগে একটা রিহার্সাল হয়ে যাক, হাততালি দেন তো। আসছেন আমাদের প্রিয় এবং আমার প্রিয় বড় ভাই, আমাদের সবার প্রিয় অভিনেতা, ওয়ান এন্ড অনলি, কে? জাহিদ হাসান। মানে আমাকে জাহিদ ভাই যখন ফোন দেয় তখন বলে, সোনা ভাই কেমন আছো? জাহিদ ভাই থাকেন, তার আগে আমি আরো 2 জন জনপ্রিয় অভিনেতা আছে, তাদেরকেও ডাকতে চাই। একসাথে আমরা এই মঞ্চে 3 জনকে দেখতে চাই। আসছেন আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা এবং দুর্ধর্ষ অভিনেতা মির সাব্বির। মির সাব্বির যখন আসে তখন এমনি ভালো লাগে, কিন্তু মানে কলজে ফাইতেই আসে। তো মির সাব্বির আসতো, খুব খুশি হয়েছি। এখন যেটা হচ্ছে যে জাহিদ ভাই, মাইকটা আপনাকে দিতে বলি নাই, মাইকটা এখন আপনার কাছে রাখেন। মির সাব্বিরকে তো অবশ্যই আমরা আরো অনেক কথা বলবো, তার আগে আমরা আরেকজনকে রাখতে চাই। তার সম্পর্কে কথা বলতে গেলে শুধু একটা জিনিসই খরচ হয়, কাগজ লাগে, রিম কি রিম। তার নাম কি? মোশাররফ করিম। আচ্ছা, আমি এইবারে এই যে 3 জন বাঘা 3 জন অভিনেতা এখানে আছেন, আপনারাও আছেন, আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে এবার, জাহিদ ভাই তো নানা রকমের ভাষায় অ্যাক্টিং করেন, আমরা প্রায় দেখেছি। আরমান ভাইতে আমরা দেখেছি, উনি একদম পুরান ঢাকার লোক। আপনি যে কোনো একটা স্পেসিফিক ভাষায় আজকে কিছু একটা বলেন সবার জন্য। এই ক্ষেত্রে মোশাররফ, সাব্বির, তোরা 3 জন খুব ভালো পারিস না, আমরা বলবো। আমি অতটা পারি না, শুধু এমনি মনে হলো যে সিরাজগঞ্জের অনেক ভাষা অনেক সময় অনেক থাকে না জন্য ওটাও ভুলে গেছে। ওটাই বলেন, ওটাই বলবো, ওটাই বলতে বলছেন। ওটা যদি কই তাহলে লেখবো যে বাইরে আইছিলাম এখানে মেলা নাটক সিনেমার প্লেয়ার দেখলাম, আর বসছিলাম ওই যে অঞ্জন সাহেব আছে না, পিন্টু সাহেব, তার গায়ে হায় রে সুগন্ধি, বেশ ভাল লাগছে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মাইক্রোফোনটা অবশ্যই হাতে নিতে পারো। মির সাব্বির তার নিজের ভাষায় অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে, এই কবিতাটা আমরা না শুনে আজকে যাব না।
সেই কবিতাটা মিস সাব্বির আজকে শোনাতেই হবে, প্লিজ। না ভাই শুরু করবো, শুরু কর। করবো। সমস্যা কি কর? হ্যাঁ, কোনো সমস্যা নাই। কেউ কথা রাখে না, 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে না। ছোটবেলা এক বষ্টমী হ্যাঁ আগমনী গান আসুক্কা থামাইয়ে করলে বড় দাদাটাও তোমার ওই 3 পরের বিল দায়িত্ব লয়ে যাবো, যেখানে পদ্ম ফুলের আগায় হাফ আর বেমরুল খেলা হরে। নাদের আলী মুই আর কত বড় হবো, মোর মাথায় ঘরের ছাদ খুড়ই আকাশ তুলি হলে তুমি 3 পরের বিল দায়িত্ব লয়ে যাবা। একটু রয়্যাল গুলি কিনতে পারি নাই, লাডি চকলেট দেখাই দিয়ে সুইছে লস্কর বাড়ির পোলারা। খরাতে গোনান চৌধুরী গো গেটের হামকে খাড়াই খেরে দেখছি মধ্যে রাস উৎসব, গৌন ও রঙের ধারার মধ্যে হুগন্তি চুরি পরা দলা দলা মাইয়েরা কত রকম আমদে আসছে, মোর দিকেরা ফিরিয়াও চায় নাই। বাবু মোর কান দেওয়ার দিয়ে করলে দেখিস একদিন মোরাও, মোর বাবু হন কানা, মোকে দেখা হয় নাই কিছু। এই লাডি চকলেট এই রাস উৎসব মোরে কেউ ফেরাই দেবে না। বইয়ের মধ্যে হুগন্তি রুমাল রেখে বরুণা করলে যেদিন মোরে হাস্যই ভালো বাবা, সেদিন মরবে আতরের গন্ধ হইবে। ভালোবাসার লেগে আমি আতর মুড়াই ফেরান লইছি, বলদা সারে বানছি রাঙ্গা কাপ হই। হ্যার বড় কথা হয় নাই বরুণা, হ্যার বহে খালি গোস্তের গন্ধ, কেউ কথা রাখে নাই। 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে না রে মনু, ও গাদু, কেউ কথা রাখে না। একটু মাইক্রোফোনটা রাখেন, আমি একটু আপনাদেরকে না বললেই পারছি না। আপনারা খেয়াল করেছেন যে আমি আজকে মেকআপ নিয়েছি, এর পিছনে কারণ হচ্ছে আজকে এই মঞ্চে তাহসান ছিল এবং সজলও আছে একটু পরে। আর আর যেটা হচ্ছে আমাদের অনেক খারাপ, অনেক খারাপ। আমাদের শাকিব খান আসেননি, কিন্তু ব্রো আসলে আরো ভালো লাগতো। আমরা এবার মোশাররফ ভাইয়ের কাছ থেকে, মোশাররফ ভাই আপনার এই যে আপনার তো অনেকগুলো ভাষাই বাংলা একাডেমিতে অলরেডি পাস হয়ে গেছে, ওগুলো নিয়ে কিছু বই বের হবে। যে ভাষাগুলো আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন অডিয়েন্সের কাছে, অডিয়েন্সের আমি জানি সাথে সাথে বলবো একটা ভাষা বলেন তো। So, আমরা এই ভাষায় ওদের জন্য কিছু শুনতে চাই। তুই শর্টকট ফিন্দা তুই অনুষ্ঠান জমাই তারস না করে, তুই কিটা করছ, কিটা শুরু করছস? তুই এনে খারায়া শুটকট ফিন্দা মানুষের যে কাজ গরম তুই ফিনছস করে, জমতাস না করে তুই। নানান ভাবে তোরা চেষ্টা করতেছস অনুষ্ঠানটা জমানির, কিন্তু কোনোভাবে জমতাছে না। আমি জাস্ট বললাম বহুত খারাপ আছে, ফোল্ডিং চেয়ার নাই, সব চেয়ার ফিক্স। তোরে কি যে মারুম, ফোল্ডিং চেয়ার থাকলে উঠে মারতাম, আর দরকার নাই না। কাইন্দালা কাইন্দালা আটালে কাইন্দালা। আমাদের এই যে এন্টারটেইনার যারা আছেন ওরা অনেক ভালো করেছেন, থ্যাংক ইউ। জাহিদ ভাই, জাহিদ ভাই, আপনাদেরকে থ্যাংক ইউ। সাজু দাঁড়াও দাঁড়াও। তুমি তো সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দিছো, তাই না? এবার তোমার একটু ঝামেলা ফেলি। আমাদের বন্ধু সাজু শ্রদ্ধেয় ফকির আলমগীরকে অনেক সুন্দর করে নকল করতে পারে। শ্রদ্ধেয় ফকির আলমগীর সাহেব, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সাজুর কাছে ফকির আলমগীরকে দেখতে চাই এবং শুনতে চাই। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, এর দায়ভার আমাদের প্রথম আলোর আনিসুল হক ভাই নেবেন, আমি জানি না। তারপর আমি একটু বলি, আজকে মেরিল প্রথম আলোতে এসে তোমাকে সবাই বলতেছি, আমি শুধু গণসঙ্গীত শিল্পী না, আমি আধুনিক গানও গাইবের পারি। এরা যদি বিশ্বাস না করুন তাহলে আমি কিন্তু এই যে জাহিদ হাসান আছে, এই যে পাগলা আছে, হেও আছে, আপনাদের সামনে আমি অনেকটা গণসঙ্গীত না শুনে একটা আধুনিক গান শোনাবো। গান 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 গা গা ফকির ভাই গান, গান ফকির ভাই। এক জনমে পাইতাম আরো অনেক যেব, বুকের মধ্যে গইরে নিতে সুখের বৃন্দাবন। আরে ভালো বাসারে খেলাতে ভাঙতো না আর মন। হই হই হই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।
প্রথম আলো পুরস্কার